পুজোর দিনগুলোতে দেখতাম মা আমাদের জন্য বেশ স্পেশাল স্পেশাল রান্না করতো, বেশ ভালো লাগতো খেতে। তো আজকে সেরকমই একটা ভাবলাম তোমাদের জন্য আমার চ্যানেলে সামনে তো পুজো আসছে, তাই কিছু স্পেশাল রেসিপি শেয়ার করা যাক। তাই আজকে বানাচ্ছি মাছের কচুরি আর তার সাথে কষা আলুর দম। মাছের কচুরি বানানোর জন্য যে ময়দাটা লাগবে সেটাকে আগে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে পুরোটা ময়দাতেও ব্যবহার করতে পারো। তো প্রথমেই সেটাতে ময়দাটার মধ্যে ময়ম দিয়ে নিচ্ছি, নুন, তেল আর একটু মিষ্টি দিয়ে বেশ ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প জল দিয়ে নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা মাখা হলে ওপর থেকে আরও খানিকটা তেল দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেবো ঢেকে। এটা তাহলে কিন্তু ময়দাটা বেশ নরম হয়ে যাবে আর কচুরিগুলো কিন্তু বেশ ভালোভাবে বেলাও যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর মাছের কচুরির জন্য আমি আজকে রুই মাছ ব্যবহার করেছি। এখানে 3 পিস রুই মাছকে আমি আগে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবারে একটু হলুদ দিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবারে আলুর দম বানানোর জন্য আদা, রসুন, লঙ্কাকে পেস্ট করে নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি জিরে, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে সাইডে রেডি করে রাখছি। আর একটা পেস্ট বানাচ্ছি, তার জন্য একটা টমেটো আর তার সাথে 2 চামচ সাদা তিলকে মিহি করে পেস্ট করে রেখে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু এই টমেটো আর তিল বাটাটা দিলে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়। আর আলুর দমের জন্য আমি আলু নিয়েছি, সেই আলুটাকে 2টো সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করে নেবে, তাহলে কিন্তু আলুর দমটা খেতে দুর্দান্ত লাগে। তো আলুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। এবারে তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে টমেটো আর তিল বাটাটা দিয়েছি আর সাথে দিয়েছি লবণ। এবারে ঢাকা দিয়ে এই টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এইভাবে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষাবে, দেখবে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ হয়ে যাবে। তেলটা পুরোপুরি রিলিজ হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট বেশ ভালো করে মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেব। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়েছি। জলটা দিয়ে গ্রেভিটাকে কিন্তু ঢাকা দিয়ে প্রায় 10-12 মিনিট ফুটিয়ে নিয়েছি, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবারে কচুরির জন্য যে মাছের পুরটা লাগবে তার জন্য মাছটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে পেটির মাছই নিয়েছি, তোমরা চাইলে গাদার মাছও নিতে পারো। সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে কাঁটাটাকে ভালো করে বেছে নেবে আর মাছের তেলটাকেও কিন্তু বাদ দিয়ে দেবে। তো মাছটাকে বেশ ভালো করে হাতের সাহায্যে নরম করে নিয়েছি। আর এদিকে দেখো আলুর দমটা একদম রেডি। ওপর থেকে একটু ভাজা কসুরি মেথি, তার সাথে ঘি, গরম মশলা ছড়িয়ে আলুর দমটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে তেলের মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলে তাতে অ্যাড করছি রসুন কুচি আর আদা কুচি। এই মাছের কচুরির পুরটার জন্য কিন্তু আদা আর রসুনটা কুচি করে ব্যবহার করবে, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে মাছটাকে অ্যাড করে তাতে অ্যাড করছি জিরে, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য হলুদ দিয়ে মাছের কচুরিটাকে বেশ ভালো করে শুকনো করে নিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি 1 চামচ বেসন। এই সব কিছু দিয়ে মাছের কচুরিটাকে, এই পুরটাকে আর কি, খুব ভালো করে শুকনো করে একটা বাটিতে তুলে ঠান্ডা করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পুরটাকে বেশ হাতের সাহায্যে আরেকটু মেখে নিচ্ছি যাতে পুরোপুরি নরম হয়ে যায়। এর ফলে পুরটা ভরে যখন কচুরির লেচিগুলো আমরা বেলবো সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম চান্সেস থাকবে না। এবারে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, সেই লেচির মধ্যে এই মাছের পুরগুলোকে বেশ পরিমাণ মতন ভরে, ঠিক যেভাবে যে কোনো পুর ভরা পরোটা বা পুর ভরা লুচিকে বা কচুরিকে আমরা মুখ সিল করি, সেভাবে মুখটাকে ভালো করে সিল করে নিয়ে তেল হোক কি একটু ময়দা দিয়ে এই লুচিগুলোকে কিন্তু কচুরির এই লেচিগুলোকে আমরা বেলে নিচ্ছি। আমি তেলের সাহায্যে বেলে নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো। খুব বেশি চেপে বেলবে না, হালকা হাতে এটাকে বেলে নিয়েছি।
যাতে পুরটা একদমই ফেটে না যায়। দেখো পুরটা কিন্তু একদমই বেরিয়ে আসেনি, আমি সবকটা পুর গিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে একে একে এই কচুরিগুলোকে ভেজে নিয়েছি। সবকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর দেখো পুরটা একদমই বেলে যায়নি। আর এই কচুরির কালারটা, লাল লাল কালারটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে। কচুরির এই যে কালারটা দেখলেই মনটা একদম ভরে যায়। একে একে সবকটা কচুরি ভেজে নিয়েছি। আমি তোমাদেরকে পরে একটা কচুরিকে একটু ছিঁড়ে দেখাবো যে মাছের স্টাফিংটা কিভাবে পুরো কচুরিটার মধ্যে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো গরম গরম এই কচুরি আর তার সাথে কষা আলুর দম পুজোর যে কোনো দিন জলখাবারে তোমরা বানিয়ে খেতে পারো বা প্রিয়জনদেরকে খাওয়াতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো।